হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন দিন নতুন করে শুরু করার চেষ্টা। আজকের ব্লগটা শুরু করছি সোজা ছাদ থেকে। আর যে পায়রাগুলো বাবা এনেছিল তাদের জন্য কিন্তু এরকম একটা ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এরা কিন্তু প্রেম এবং স্নেহের প্রতীক। এদের দেখলে একটু হলেও কিন্তু মন ভালো হয়ে যায়। ঘরে পায়রার উপস্থিতি মানেই কিন্তু বাড়িতে লক্ষ্মীর অধিবাস। অতএব বাড়িতে পায়রা থাকলে লক্ষ্মীর পাশাপাশি সুখ শান্তিরও বৃদ্ধি হয়। দৃশ্যা কিন্তু এখন প্রায় সকালেই বায়না ধরে যে কি না ও গিয়ে বাঘবাকম দেখবে সকালে। এটা কিন্তু ওর একটা ডেইলি রুটিন হয়ে গেছে। দেখবে সমাজে কিছু মানুষ থাকে যারা নিজেদেরকে ভীষণ হনুমনি করে, একদম পাফড উইথ প্রাইড, কিন্তু আসলে ভেতরে কিছুই হয় না। এই মাসাক্কলিগুলো কিন্তু ঠিক সেরকমই। আর আই ফাইন্ড ইট সো ফানি। উড়তে কিন্তু পারে না এগুলো, কিন্তু অ্যাটিটিউড, ও মাই গড। হ্যাঁ, তবে একটা জিনিস তো মানতেই হবে বটে, সেটা হলো গিয়ে কিউটনেসে কিন্তু তাকে কেউ হারাতে পারবে না। ছাদ থেকে নামতেই দেখি ছোট মা হরলিক্স আর কেক নিয়ে চলে এসেছে। আর এখন দৃশ্যা ঘুমাতেই আমরা আলমারি গোছাতে বসে পড়েছিলাম। এই হিমালয়ের কিটটা কিন্তু আমরা দৃশ্যার অন্নপ্রাশনে পেয়েছিলাম। এই বক্সটাতে কিন্তু অনেক কিছু আছে, একটা মাসাজ অয়েল, বডি লোশন, বডি ওয়াশ, একটা হেয়ার ওয়াশ ছিল, একটা ডাইপার র্যাশ ক্রিম ছিল, তার সাথে একটা ওয়াইপস, একটা সোপ আর একটা পাউডার। দৃশ্যার জন্য কিন্তু এখনো আমরা ডক্টর রেকমেন্ডেড প্রোডাক্টসই ব্যবহার করছি, তো তাই এই জিনিসগুলো কিন্তু আমি ইউজ করি মোস্টলি। আর এই দেখো ফাইনালি ডান, গোছগাছ কমপ্লিট। তারপর দুপুরে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ঘুরতে। এই প্রতিষ্ঠানটি রানীখামারে অবস্থিত। আমরা যে সময় গিয়েছিলাম তখনও কিন্তু এটা আন্ডার কনস্ট্রাকশনই ছিল। চারিদিকে এত গাছগাছালির মধ্যে এত বড় একটা প্রতিষ্ঠান থাকবে তা আমরা কখনোই ভাবিনি। এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু হসপিটালটা হওয়ার প্ল্যান আছে। আর হসপিটালটার ঠিক পেছনেই রয়েছে মেডিকেল কলেজ। এই প্রতিষ্ঠানটি কিন্তু স্বাধীন ট্রাস্ট দ্বারা পরিচালিত। বোলপুরে যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে সেটাও কিন্তু এই ট্রাস্টের আন্ডারেই পড়ে। ত্রিপুরায় রাজ্য সরকারের সাথে কেন্দ্রীয় নীতি আয়োগের পরামর্শের ভিত্তিতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ গড়ে তোলা হয়েছে। ওই দূরে যে বিল্ডিংটা দেখছো সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আর এখন যে বিল্ডিংটা আমরা ঢুকছি তার ফার্স্ট ফ্লোর কিন্তু এখনো আন্ডার কনস্ট্রাকশন। আমরা চলে যাচ্ছি এখন একটা লেকচার হল দেখতে। প্ল্যান আছে এই সেশনেই কিন্তু কলেজ স্টার্ট করার। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম নীলগিরি ধাবা। এখানে আমরা দাঁড়িয়েছিলাম চা খাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সেটা বন্ধ থাকায় আমরা তারপর একটা টাপরি থেকে চা নিই। টাপরি কিন্তু একটা উর্দু ওয়ার্ড, আর আমি শিখেছিলাম এটা আমার একটা ফ্রেন্ডের থেকে, এন্ড আই রিয়েলি ফাউন্ড ইট ভেরি ফ্যান্সি, আর ওখান থেকে অ্যাডপ্ট করেছি। দেখবে কিছু কিছু মানুষের কাছে কিন্তু চাটা একদম নিকোটিনের মতো জরুরি। চায়ের কাপে চুমুক দিয়ে যেন ওরা কোথাও হারিয়ে যায়। আমার তবে সেরকম চায়ের দরকার পড়ে না, আই এম আ কফি পার্সন, কিন্তু চা খেলে সব সময় দুধ চাই প্রেফার করি। আর চায়ের পাশাপাশি যদি ডুবিয়ে খাওয়ার মতো একটা বিস্কিট পাওয়া যায় তাহলে তার কথাই নেই। আর আজকের আমাদের এই সারাদিনের ক্লান্তি এই চায়ের কাপ মিটিয়ে দিল। পারছিলে না, প্লেটটা ফ্রি দিয়েছে। তুমি খাও, তুই খাও। তুমি খাচ্ছিলে তো? না না, সরি সরি, আমি তোমাকে নিয়ে নিয়েছি। আর চা শেষ হতেই আমাদের নিষ্প্রাণ দেহে প্রাণ ফিরে এলো। তারপরেই এলো দৃশ্যার কথা মাথায়, আর অমনি ঝটপট আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়িতে ফিরতেই দেখি ম্যাডাম উঠে পড়েছেন। তারপর আমরা দৃশ্যাকে একটু এনকারেজ করছিলাম হাঁটার জন্য। বেশ কয়েকদিন যাবত কিন্তু অনেক বেশি প্র্যাকটিস হয়েছে, অ্যান্ড ফাইনালি শি স্টুড আপ অন হার ফিট অ্যান্ড স্টার্টেড ওয়াকিং। আই থিঙ্ক এটা সব পেরেন্টসরাই যাদের কমপ্লেন আছে যে বাচ্চারা ঠিক মতো হাঁটছে না, এইভাবে আপনারা একটু প্র্যাকটিস করে দেখুন। আই থিঙ্ক দিস ইজ রিয়েলি গোইং টু হেল্প, কারণ দৃশ্যার কিন্তু অনেক বেশি ইম্প্রুভমেন্ট হয়েছে। আই থিঙ্ক জাস্ট লাইক এনিথিং এলস, ওয়াকিং অলসো নিডস প্র্যাকটিস। মানে দেখবে যদি আমরা কোনো সাবজেক্টে উইক হই, আমরা যত বেশি সেটা প্র্যাকটিস করি আমরা তত বেটার হতে থাকি ওই সাবজেক্টে, ওই পার্টিকুলার সাবজেক্টে, রাইট? তো আমার মনে হয় যে ঠিক তেমনই আমাদের স্ট্রেস না নিয়ে এই ব্যাপারটায় এটাকে একটু সুন্দর করে যদি আমরা ডিল করি তাহলে ইট ইজ নট গোয়িং টু বি দ্যাট ডিফিকাল্ট। অ্যান্ড অলসো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নট ওভারডু ইট। আই মেড দ্যাট মিস্টেক অ্যান্ড শি ক্রাইড অ্যাজ ইউ ক্যান সি। সো আমার মনে হয় দ্যাট ইউ মাস্ট বি পেশেন্ট থ্রু আউট দ্য এন্টায়ার প্রসেস, কারণ ইট ইজ গোয়িং টু টেক টাইম। নট অল চিলড্রেন আর সিমিলার, কারোর একটু বেশি সময় লাগবে, কারোর একটু কম সময় লাগবে, এটা তো হবেই। বাড়িতে বিস্কিটের স্টক শেষ হয়ে গেছিলো, তো তোমার দাদাভাইকে বলায় তোমার দাদাভাই কেকস অ্যান্ড ব্রেডস থেকে অনেক কিছু উঠিয়ে নিয়ে চলে আসে। হনুমানজি যেমন সঞ্জীবনী তুলতে গিয়ে পুরো পাহাড় তুলে নিয়ে এসেছিলেন, তোমার দাদাভাইও ঠিক তেমনটাই। বাট আই মাস্ট অ্যাডমিট আমুলের এই ম্যাঙ্গো জুসটা কিন্তু দারুণ টেস্ট। অনেকগুলো বিস্কিটের সাথে এই জুসগুলো এনেছিল। কফি জয়ের এই বিস্কিটগুলো কিন্তু অ্যাজ দ্য নেম সাজেস্ট কফি ফ্লেভার্ড।
বাট দেন এটার উপর একটা সুগারের কোটিং করা আছে, যেটা আমার একদমই পছন্দ না। তারপর বাবা এনে দিয়েছিল এই রিয়েল জুসটা, এটা কোনো এমআর গিফট করেছে বাবাকে, অ্যাপেল ফ্লেভার্ড, কিন্তু আমার অ্যাপেল ফ্লেভার্ড একদমই পছন্দ না খেতে। সো প্রবাবলি আমি এটা কোনো মাসিকেই দান করে দেবো। আর এটার সাথে দুটো কেক দিয়ে গেছিল, এগুলো দিয়ে গেছিল কুট্টি কাকু, চকো বেকসের। এটা কিন্তু খুবই টেস্টি ছিল খেতে। অ্যান্ড তার সাথে এই চকো রোলসগুলো দিয়েছিল, এটাও খুব ভালো ছিল। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো, কিন্তু আমি বলতে পারছি না যে এটা আগরতলার বাইরে অ্যাভেলেবল থাকবে কিনা। দ্যাটস অল ফর টুডে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে টিউনড।